এই মানুষটি ভারতের পশ্চিমবঙ্গের মুসলমানদের স্বপ্ন দেখতে শিখিয়েছেন। তার দেখানো পথে জীবনে সাফল্য পেয়েছে হাজার হাজার মুসলিম শিক্ষার্থী। তিনি মুসলিম শিক্ষার্থীদের মাঝে স্বপ্নের বীজ বপন না করলে ভারতের মতো দেশে কঠোর প্রতিযোগিতায় বহু শিক্ষার্থী হারিয়ে যেত। যথাযথ পরিবেশের অভাবে তাদের শিক্ষা অর্জন করা সম্ভব হতো না। প্রশ্ন আসতে পারে, তিনি কে? তিনি আল আমিন মিশনের প্রতিষ্ঠাতা এম নুরুল ইসলাম। এবার প্রশ্ন আসতে পারে, আল আমিন মিশন আবার কি? এটি পশ্চিমবঙ্গের হাওড়া জেলার খলতপুর গ্রামে অবস্থিত একটি আবাসিক শিক্ষা প্রতিষ্ঠান, যার খ্যাতি ছড়িয়ে পড়েছে গোটা ভারত জুড়ে। আল আমিন মিশনকে বলা হয় দরিদ্র মেধাবী ছাত্রের সাফল্যের সোপান। এই প্রতিষ্ঠানটি আছে বলেই ভারতের মুসলিম সমাজে শিক্ষা প্রসারের ধারা বেগবান হচ্ছে। চলুন জেনে নিই আল আমিন মিশন এবং এর প্রতিষ্ঠাতা সম্পর্কে। 70-এর দশকে পশ্চিমবঙ্গের মুসলিমরা যখন শিক্ষা থেকে যোজন যোজন দূরে, তখন মুসলিম সমাজকে শিক্ষার আলো দেখানোর জন্য এগিয়ে আসেন এম নুরুল ইসলাম। পশ্চিমবঙ্গের মুসলিম সাম্রাজ্যের উন্নতির জন্য তিনি প্রতিষ্ঠা করেন আল আমিন মিশন। মাত্র 7 জন দরিদ্র মেধাবী শিক্ষার্থীকে নিয়ে একটি অনুন্নত এলাকায় পথ চলা শুরু আল আমিন মিশনের। ওই ছাত্রদের পড়াশোনার জন্য যথেষ্ট অর্থের দরকার ছিল। সেই অর্থ সংগ্রহ করতে তিনি মানুষের দ্বারে দ্বারে গিয়েছেন। জাকাতের টাকা ও কিছু সমাজসেবী মানুষের সাহায্যে চলতে শুরু করে আল আমিন মিশন। একটা সময় জাকাত ও সমাজসেবীদের সাহায্য পর্যাপ্ত না হওয়ায় তিনি স্ত্রীর গয়না বিক্রি করে অর্থাভাব মিটিয়েছেন। বর্তমানে পশ্চিমবঙ্গের 17টি জেলায় এই প্রতিষ্ঠানের 70টি শাখা ছড়িয়ে আছে। পশ্চিমবঙ্গ ছাড়াও আসাম, ত্রিপুরা, মধ্যপ্রদেশ ও ঝাড়খণ্ডের মতো অন্যান্য রাজ্যে এখন আল আমিন মিশন বিস্তৃত। নুরুল ইসলামের নিরলস পরিশ্রম, স্বপ্নকে ছোঁয়ার অদম্য জেদ এবং প্রখর দূরদৃষ্টির জন্য মাত্র 40 বছরে আল আমিন মিশন একটি আলোচিত শিক্ষা বিপ্লবের নামে পরিণত হয়েছে। 2015 সালে শিক্ষাক্ষেত্রে রাজ্য জুড়ে বিশেষ অবদানের জন্য আল আমিন মিশনকে বঙ্গভূষণ সম্মাননায় সম্মানিত করে পশ্চিমবঙ্গ সরকার। আল আমিন মিশন থেকে এখন পর্যন্ত 30,000-এরও বেশি শিক্ষার্থী বেরিয়েছেন। তাদের বেশিরভাগই ভারত সহ বিশ্বের বিভিন্ন স্থানে মেধার স্বাক্ষর রাখছেন। তাদের মধ্যে চিকিৎসক 4,000, স্বাস্থ্যকর্মী 4,000 এবং ইঞ্জিনিয়ার রয়েছেন 3,000-এর বেশি। কেউ আবার মানুষ গড়ার কারিগর শিক্ষক, আবার কেউ গবেষক। অনেকে উচ্চপদে কর্মরত সরকারি কর্মকর্তা কর্মচারী। যেখানে 70 দশকে মুসলিম সমাজের ছাত্ররা ডাক্তার তো দূরের কথা, উচ্চ মাধ্যমিক পর্যন্ত পড়তে পারবে কিনা সন্দেহ ছিল, সেখানে এখন প্রতি বছর আল আমিন থেকে 300 থেকে 400 জন ডাক্তার তৈরি হচ্ছে। বর্তমানে পশ্চিমবঙ্গের এমন কোনো হাসপাতাল নেই যেখানে এই মিশনের ছাত্রছাত্রী নেই। বর্তমানে আল আমিন মিশনের ছাত্রছাত্রীর সংখ্যা প্রায় 17,000। 3,000 শিক্ষক আর শিক্ষাকর্মী এসব ছাত্রছাত্রীদের সন্তানের মতো করে পড়াশোনা করিয়ে থাকে। নাম পরিবর্তনের পর 3 যুগ পেরিয়ে গেলেও এই প্রতিষ্ঠানের কোনো লোগো ছিল না। 2020 সালের শেষ দিকে মিশনের লোগো বানানো হয়েছে। গোটা ভারত, বিশেষ করে পশ্চিমবঙ্গের সব জায়গায় যখন ইংরেজি মাধ্যমের প্রতি আকর্ষণ বাড়ছে, আল আমিন মিশন তখন দেখিয়ে দিয়েছে বাংলা মাধ্যমে পড়েও বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়ানো যায়।